আজকের রেসিপি কিন্তু বাচ্চা বড় সবার জন্য। আর এভাবে কিন্তু বানিয়ে দিলে কোনো বাচ্চাই টিফিন বক্স ভর্তি নিয়ে বাড়ি ফিরবে না এবং প্রত্যেক দিনই বলবে মা আমাকে বানিয়ে দাও, এই রেসিপিটাই চাই। তাহলে আজকের রেসিপিটা কিন্তু বড় থেকে বাচ্চা সবার জন্যই। আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে একটা স্যান্ডউইচের রেসিপি, যেটা আমার তো খেতে পার্সোনালি খুবই ভালো লাগে, আর আশা করছি তোমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে করে খাওয়াও, দেখো কেমন লাগছে। তাহলে চলো আজকের রেসিপিটা বানাতে কী কী লাগছে সেটা দেখিয়ে দিই। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো, যেগুলো আমাদের মোটামুটি ঘরেই থাকে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড। আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড। তোমরা যদি চাও যে মাল্টিগ্রেন ব্রেড হয়, নর্মাল ব্রেড হয়, সেগুলো নিতে পারো। তার জন্য নিয়েছি ঘি, মেয়োনিজ, ব্ল্যাক পেপার, টমেটো কেচাপ, আর এখানে নিয়েছি পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি, টমেটো কিউব করে কাটা রয়েছে, কাঁচা লঙ্কা, বাচ্চাদের দিলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন, আর রয়েছে ডিম। ডিমটা কিন্তু এখানে আমি হাফ বয়েল করে নিয়েছি, ফুল বয়েল কিন্তু নয়। আর আমি এখানে স্যান্ডউইচ মেকারে বানাচ্ছি, তোমরা কিন্তু তাওয়াতেও করতে পারো। আচ্ছা, ব্রেডের গায়ের মধ্যে কিন্তু একটা সাইড কিন্তু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বাটারও ব্রাশ করতে পারো। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, 4টে ব্রেডের কিন্তু একটা সাইডে আমি ঘি ব্রাশ করেছি, আর একটা সাইডে কিন্তু কিছু লাগাইনি। তোমরা কিন্তু দুটো সাইডই চাইলে বাটার বা ঘি ইউজ করতেই পারো। তারপরে আমি দিচ্ছি, যে দিকটায় আমার বাটার লাগানো বা ঘি লাগানো নেই সেই দিকটা কিন্তু মেয়োনিজ দিয়ে দিলাম, আর মেয়োনিজটাকে আমি একটু ভালো করে স্প্রেড করে দেবো। আমি এখানে কী কী ভেজিটেবলস নিয়েছি তোমরা তো দেখতেই পেলে। এখানে কিন্তু কিউকাম্বার ইউজ করতে পারো, আমি কিউকাম্বার ইউজ করি, বাট আমার কাছে ছিল না। তোমরা যদি কিউকাম্বার ইউজ করো তাহলে কিন্তু একদম গোল গোল করে পাতলা পাতলা করে স্লাইস দেবে। আর তোমরা যদি সুইট কর্ন চাও সেটাও ইউজ করতেই পারো। তারপরে আমি কিন্তু এখানে টমেটো সস নিয়েছি, সেটাকেও ভালো করে স্প্রেড করে নিয়েছি। আরও একটা দেখো ব্রেডের উপরে আমি এইভাবে ঠিক একইভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার হচ্ছে ব্রেডটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কী দিয়ে সাজাবো না, যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দেবো। প্রথমে হচ্ছে অনিয়ন স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। অনিয়নগুলো কিন্তু বেশি দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। দেখো আমি কিন্তু খুব বেশি ভর্তি করেও দিইনি, ঠিক এরকমভাবে দেবো। আর টমেটো স্লাইসও দেখে নাও কতটুকু আমি দিচ্ছি, ঠিক সেইভাবেই দেবে। বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর হলপ করে বলতে পারি, এইভাবে স্যান্ডউইচ বানালে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হবে। আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু এখানে যে এগ নিয়েছি সেটা এটা কিন্তু হাফ বয়েল রয়েছে। তোমরা যদি মনে করো হাফ বয়েল খেতে পছন্দ করো না, তাহলে ফুল বয়েল দিতে পারো। তবে আমি বলবো চেষ্টা করবে যদি হাফ বয়েল খেতে ভালো লাগে তাহলে হাফ বয়েল এগই ইউজ করার এখানে, তবে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর তার উপর থেকে কিন্তু আমি আবারও মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর টমেটো কেচাপ দিয়ে দেবো। আর তোমরা এখানে চিজ যদি মনে করো দেবে, চিজও অ্যাড করতেই পারো। যদি এর থেকেও বেশি কেউ ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো, আর অরিগ্যানো চাইলে দিতে পারো। এবার কিন্তু আমি এখানে মেয়োনিজটা টমেটো কেচাপটা একটু স্প্রেড করে দিলাম। তারপরে যেদিকটা বাটার লাগানো নেই সেই দিকের ব্রেডটা কিন্তু ওপর দিকে থাকবে। দেখো যেখানটা বাটার বা ঘি লাগানো আছে সেদিকটা ওপরে থাকবে, আর যেদিকটা কিছু লাগানো নেই সেটা ভেতরের দিকে থাকবে। ভালো করে চেপে দিলাম। এবার কিন্তু স্যান্ডউইচ মেকারটা আমি হালকা করে ঘি বা বাটার ব্রাশ করে নেওয়ার পর স্যান্ডউইচগুলো এখানে বসিয়ে দেবে। আর কিন্তু খুব বেশি টাইম লাগবে না, এটা চটজলদি বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর যারা বিকালের স্ন্যাক্স টাইমে খেতে চাইছো সেটাও খেতে পারো, বা সকালবেলা ব্রেকফাস্ট খেতে চাইছো সেটাও খেতে পারো। খুব বেশি না, হাতে 5 মিনিট থাকলেই কিন্তু এই স্যান্ডউইচটা একদমই রেডি হয়ে যায়। দেখো আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, সব কিছু কাটতে লাগে 2 থেকে 3 মিনিট, আর এটা তৈরি করতেও লাগে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট, এর থেকে বেশি কিন্তু লাগার কথাই নয়। তোমরা চটজলদি যদি ব্রেকফাস্ট স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনের আইটেমের খোঁজ করছিলে তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একদম দুর্দান্ত একটি রেসিপি হতে চলেছে। অবশ্যই খেয়ে দেখো। আমি কিন্তু এটা ডিনারে অনেক সময় ট্রাই করি, আমার তো খুবই ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। চলো টাটা, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।